প্রিয় আদরের ছোট্ট সোনামানিরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলের ভিতর থেকে তোমাদের ভিতর থেকে যারা বর্তমানে প্রথম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের জন্য তৈরি করেছে একটি নতুন ভিডিও। এই ভিডিওটিতে থাকছে প্রথম শ্রেণীর যে সমাজ বিজ্ঞান নামে যে বিষয়টা রয়েছে, এই সমাজ বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করে কিছু নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নগুলোর ভিতর থেকে আশা করছি যে তোমাদের যে কোনো প্রান্তিক মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো হয়ে থাকে তা এর ভিতর থেকেই থাকবেই। কাজেই তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে যেন একটু ভালোভাবে শিখতে পারো, এই মনোযোগ এই প্রত্যাশা নিয়ে। এবং একবার নয়, যদি তোমাদের প্রয়োজন পড়ে কয়েকবার দেখবে, তাহলে দেখবে তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটির যে বিষয়বস্তু রয়েছে বা কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্ন সম্পর্কিত তোমরা বিভিন্ন ধারণা অর্জন করতে পারবে ভালোভাবে। প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের এই বিষয়বস্তুটি, ভিডিওটির মূল যে বিষয়বস্তু তার আলোচনায়। প্রথমেই আলোচনা থাকছে সমাজাংশ। সমাজাংশে কি থাকছে? বাবা আমাদের কি? বাবা আমাদের হচ্ছে অভিভাবক। বাবা আমাদের কি? বাবা আমাদের কি? অভিভাবক। ঠিক আছে, অভিভাবক বাবা আমাদের। মা আমাদেরকে, মাও আমাদের অভিভাবক। বাবা এবং মা উভয় আমাদের কি? অভিভাবক, এবং উভয়ের কথা আমরা মেনে চলবো। ভাই ও বোন কাকে বলে? একই বাবা মায়ের ছেলে হলো ভাই আর মেয়ে হলো বোন। একই বাবা মায়ের ভাই এবং মেয়ে কি? একই বাবা মায়ের যদি হয় তাহলে ভাই এবং বোন হয়। দাদা দাদি কারা? বাবার বাবা হলো দাদা আর বাবার মা হলো কি? দাদি। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি আমরা পরিবারে কেমন ব্যবহার করব। আমরা সবাইকে ভালোবাসবো ও সম্মান করব। আমরা কোথায় পড়তে যাই? আমরা বিদ্যালয়ে পড়তে যাই। কোথায় যাই? বিদ্যালয়ে। আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি, যদিও আমরা বাড়িতে পড়ি, কিন্তু বিদ্যালয় আমাদের এখানে মূল চালিকা শক্তি, মূল ভিত্তি হিসেবে কাজ করে থাকে। বিদ্যালয়ে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেগুলো আমরা বাড়িতে অধ্যয়ন করি, কারণ এটি বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য আমরা বিদ্যালয়ে পড়তে যাই। বিদ্যালয়ে আমাদের কে পড়ান? শিক্ষক ও শিক্ষিকারা আমাদের পড়ান। ম্যাম এবং যিনি টিচার রয়েছেন তারা আমাদেরকে পড়ান। এর বাংলা হচ্ছে শিক্ষক ও শিক্ষিকারা আমাদের পড়ান। বিদ্যালয়ে আমাদের কি করা উচিত? নিয়ম মেনে চলা ও মন দিয়ে পড়া উচিত। বিদ্যালয়ে বন্ধুর সঙ্গে কেমন ব্যবহার করব? বিদ্যালয়ে বন্ধুর সঙ্গে আমরা ভদ্র ও বন্ধুত্বপূর্ণ ব্যবহার করব। কেমন ব্যবহার করব? ভদ্র ও বন্ধুত্বপূর্ণ আমরা ব্যবহার করব। বিদ্যালয় পরিষ্কার রাখা কেন দরকার? সুস্থভাবে পড়াশোনা করা যায়, এজন্য বিদ্যালয় পরিষ্কার যদি আমরা বিদ্যালয়টা রাখি বা পরিষ্কার বিদ্যালয়ে সুস্থভাবে পড়াশোনা করা যায়, এখানে মন মানসিকতা ভালো থাকবে। এজন্য আমরা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সেই অনুযায়ী আমরা পরিষ্কার মেনে চলার যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। সমাজে কারা থেকে? অনেক মানুষ মিলে সমাজ গঠন করে। এজন্য সমাজে কি থাকে? অনেক মানুষ থেকে। অনেক মানুষ। উত্তরটি কি হবে? সমাজে কারা থেকে? সমাজে অনেক মানুষ থাকে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নটি। 12 নম্বরে বলছে যে সমাজে কেমন আচরণ করতে হয়? ভদ্র ও সাহায্যকারী আচরণ করতে হয়। ভদ্র ও সাহায্যকারী আচরণ করতে হয়। তোমার কথা বা চালচলনে যদি অন্য কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে কিন্তু তোমার আচরণটি ভালো বলে গণ্য হবে না। কাজে তুমি এমন আচরণ করবে যেন তোমাকে ভদ্র, নম্র ও সাহায্যকারী হিসেবে তুমি পরিগণিত হতে পারো অন্য লোকের কাছে। আচ্ছা, সমাজে ঝগড়া করা কি ভালো? কখনোই না। সমাজে ঝগড়া করা খারাপ, অর্থাৎ না, ঝগড়া করা কি খারাপ হবে। সমাজে মানুষদের সাহায্য করলে কি হয়? ভালোবাসা ও বন্ধুত্ব বাড়ে। প্রতিবেশী কারা? আমাদের বাড়ির পাশের বাড়িতে যারা থাকে তারা কি? প্রতিবেশী। ঠিক আছে। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাঘ। সংক্ষেপে বাঘ হবে, কিন্তু পুরো নামটি হবে কি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। এখন এখানে 20টি প্রশ্ন সমাজ থেকে আমি দিয়েছি। পরবর্তী এই প্রশ্নগুলো কিন্তু ভিন্ন আঙ্গিকে আসতে পারে পরীক্ষা, কিন্তু এভাবে শিক্ষকরা সাজিয়ে দিতে পারেন, কারণ তোমাদের পরীক্ষাগুলো বাংলাদেশে হয়তো হাজার হাজার ক্লাস্টার রয়েছে, কয়েকটি প্রাথমিক বিদ্যালয় মিলে একটি ক্লাস্টার তৈরি হয়, আর এক একটা ক্লাস্টারের প্রশ্ন এক এক ধরনের হয়ে থাকে। কাজেই কোন ধরনের প্রশ্ন হবে সেটা আমরা জানি না। এই জন্য আমরা এখানে কিছু প্রশ্নগুলোকে অন্যভাবে সাজিয়েছি। সেই প্রশ্নগুলো দেখলে তুমি খুবই উপকৃত হবে। বাবা আমাদের কি হয়? বাবা আমাদের অভিভাবক হন। বন্ধু, শিক্ষক না অভিভাবক কি হন? বাবা আমাদের অভিভাবক হন। বিদ্যালয় আমাদের কে পড়ান? বিদ্যালয় আমাদের শিক্ষক পড়িয়ে থাকেন। ডাক্তারও পড়ান না, কৃষকও পড়ান না, শিক্ষক আমাদের পড়িয়ে থাকেন। এর জন্য সঠিক উত্তর কি হবে? শিক্ষক হবেন। সমাজ গঠিত হয় কি দিয়ে? সমাজ গঠিত হয় পশু দিয়ে, মানুষ দিয়ে নাকি গাছ দিয়ে? সমাজ গঠিত হয় মানুষ দিয়ে। বাংলাদেশের রাজধানী কোথায়? চট্টগ্রাম, ঢাকা, খুলনা। ঢাকা হবে বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? গোলাপ, শাপলা, সূর্যমুখী। শাপলা হবে বাংলাদেশের জাতীয় ফুল। নাম ফাঁকা স্থান পূরণ করো। ফাঁকা স্থান বলতে তোমাদের প্রশ্নগুলো এমন হতে পারে যে আমরা কোথায় পড়াশোনা করি? আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি। এই যে ফাঁকা ঘর রয়েছে এখানে তোমাদের লিখে দিতে হবে যদি প্রশ্ন এরকম গ্যাপ লিঙ্ক থাকে। আর যদি না থাকে শুধুমাত্র খাতায় লিখতে হয়, তাহলে 6 নম্বর দাগ নম্বর দিয়ে আমরা লিখে দেবো উত্তর বিদ্যালয়, শুধু এইটুকু লিখে দিলে হবে। এই প্রশ্নটি তখন আর হাত দেওয়া লাগবে না। কিন্তু যদি তোমাদের যে উত্তরপত্র দেওয়া হয় তাতে যদি এরকম আমরা দিয়ে এখানে খালি করা পুরো থাকে এবং এখানে এইরকম থাকে এবং বলা হয় যদি তোমাদের উত্তরপত্র এই প্রশ্নটিতে উত্তর করতে হবে, তাহলে তোমরা এইভাবে খালি করে জায়গাটিতে এখানে লিখে দেবে এটা বিদ্যালয়। বাবার মা হলেন কি? দাদি। বাবার মায়ের নাম কি? দাদি বলে আমরা যেটা পরিচিত সেটাই বলে দিলাম। সমাজের লোকদের কি করতে হয়? সাহায্য করতে হয়। সমাজের লোকদের কি করতে হয়? সাহায্য করতে হয়।
বাংলাদেশের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল বয়কের উঙ্গ গয় ল, বেঙ্গল উঙ্গ আর গয় একসঙ্গে দিলে এরকম দেখাবে, বা তোমরা উঙ্গ গয় তোমরা যদি দাও যে আমি এইভাবে দেবো উঙ্গ গয় একসঙ্গে লিখে দেবো তা হবে, ঠিক আছে। অর্থাৎ আমি আবার লিখছি উঙ্গ এবং গ পাশাপাশি লিখে দিয়ে, অর্থাৎ বয়কের উঙ্গ গ ল বেঙ্গল, এই বেঙ্গল শব্দটা এভাবে দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে যাচ্ছে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে তোমাদের, এই কারণে এটা দিয়েছি। পরিবার কি? একসাথে বসবাসকারী সদস্যরা মিলে পরিবার গঠন করে। বিদ্যালয় কেন পরিষ্কার রাখা উচিত? পরিষ্কার বিদ্যালয়ে সুস্থভাবে পড়াশোনা করা যায়, এই জন্যই কিন্তু বিদ্যালয় পরিষ্কার রাখা উচিত। প্রতিবেশী কারা? আমাদের বাড়ির পাশের বাড়িতে যারা থাকে তারা কি? প্রতিবেশী। আমাদের বাড়ির পাশের বাড়িতে যারা থাকে তাদের নাম কি? প্রতিবেশী। তাহলে কি শুধুমাত্র বাড়ির পাশের? না, এখানে কিন্তু বাসা বাড়ির কথাও মানে হবে। তোমাদের যদি একটা ফ্ল্যাটে অনেকগুলো পরিবার থাকে যদি, তাহলে সেই পরিবার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট বা আশেপাশের যতগুলো বাসা বাড়ি রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমাদের প্রতিবেশী হবে। প্রত্যেক বাড়ির মানে লোকজনগুলো তোমাদের প্রতিবেশী হবে। সমাজে কেমন আচরণ করতে হয়? ভদ্র ও সাহায্যকারী আচরণ করতে হয়। সমাজে কেমন আচরণ করতে হয়? ভদ্র ও সাহায্যকারী আচরণ করতে হয়। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। জাতীয় পাখির নাম দোয়েল। এই পর্যন্ত দিয়েছি। এবং এই প্রশ্নগুলো আমরা এমনও হতে পারে, বাম পাশের কলমের সাথে ডান পাশের কলম মিল করো। কলাম এ খ এবং খ। বাবা কি? বাবা আমাদের অভিভাবক হয়ে থাকেন। শিক্ষক কি? শিক্ষক আমাদের কি করেন? পড়ান। সমাজ কি করে? সমাজে অনেক মানুষ থেকে। সমাজে কি হয়? অনেক মানুষ থেকে। বা আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। যদি এরকম তোমাদের উত্তরপত্রে এরকম মানে কলাম মিল করার কথা বলে দেখি, তাহলে তোমরা এভাবে মিল করবে। আর যদি না থাকে তাহলে তোমরা এভাবেই 1 দাগে খ, 2 এ ক, 3 এ ঘ, 4 এ গ, এভাবে তোমরা এটা দিয়ে দেবে। এটা ইংরেজিতে হয়ে গেছে, এভাবে দিলে হবে 4 এ গ হবে, ঠিক আছে। চলে যাচ্ছে আমরা পরবর্তী বিজ্ঞান অংশে চলে যাচ্ছে। আমাদের বিজ্ঞানের এখানে কিছু প্রশ্ন আমি সাজিয়েছি। আশা করছি তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো, তাহলে যে প্রশ্ন হোক না কেন আশা করছি এর ভিতর থেকে তোমাদের থাকবে সেটি। এবং তোমাদের কাছে আরেকটু অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শক থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা কিন্তু সহজেই খুঁজে পাবে। চলো তাহলে আমরা বিজ্ঞানের প্রশ্নটি আবার একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? আমাদের 5টি ইন্দ্রিয় আছে। 5টি ইন্দ্রিয়ের নাম বলো। চোখ, না কান, নাক, জিহ্বা, ত্বক। তাহলে 5টি ইন্দ্রিয়ের নাম এটি মুখস্থ রাখবে তোমরা। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। কোন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু অনেক রয়েছে, কিন্তু তার ভিতরে কোন 5টিকে বলা হচ্ছে? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখতে পারি। চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখতে পারি। কান দিয়ে আমরা কি করি? কান দিয়ে আমরা শুনতে পারি। নাক দিয়ে আমরা কি করি? নাক দিয়ে আমরা গন্ধ পাই। আর কান দিয়ে আমরা কি? শুনতে পারি। অর্থাৎ এক একটা ইন্দ্রিয়ের কাজ কিন্তু এক এক ধরনের। জিহ্বা দিয়ে আমরা কি করি? জিহ্বা দিয়ে আমরা স্বাদ পাই। জিহ্বা দিয়ে আমরা কি করি? স্বাদ পাই। ত্বক দিয়ে আমরা কি অনুভব করি? ত্বক দিয়ে আমরা গরম, ঠান্ডা বা স্পর্শ অনুভব করি। অর্থাৎ ত্বক বলতে কিন্তু তোমার শরীরে যে চামড়া রয়েছে সেটিকে বোঝাচ্ছে। আমাদের শরীরে যখন তাপমাত্রা কমে যায় বা তাপমাত্রা আমাদের বাইরেতে গরম, যখন আমরা গরম বা ঠান্ডা কীভাবে অনুভব করি? বাহ্যিক যে আবহাওয়া তখন শরীরের ত্বকের উপরে সে পড়ে, তখন আমরা অনুভব করি যে আসলে গরম বা ঠান্ডা লাগছে। বা তুমি তোমার চামড়ার উপর হাত দিয়ে দেখো, সেটি কিন্তু একটা অনুভব করবে, স্পর্শ অনুভব করবে। এটি কিন্তু কি? এই চামড়ার কারণেই হচ্ছে, বা এই চামড়ার আরেকটি নাম ত্বক, ঠিক আছে। গাছ কিসের সাহায্যে বাঁচে? গাছ মাটি থেকে জল, বায়ু ও রোদ থেকে খাবার তৈরি করে বাঁচে। এগুলো সব কিছুর আগে গাছ মাটি থেকে জল নেয়, বা মাটি তো অবশ্যই লাগবে তার গাছের, কারণ মাটির ভিতরে জল থেকে মাটি, জল, বায়ু ও রোদ থেকে খাবার তৈরি করে বেঁচে থাকে। গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল, ফুল, ছায়া ও কাঠ দেয়। গাছ আমাদের এতগুলো দেয়। অক্সিজেন দেয়। অক্সিজেন যদি গাছ না দিত তাহলে আমরা কিন্তু টিকতে পারতাম না, কারণ অক্সিজেন আমরা যে বেঁচে থাকার জন্য অক্সিজেনটা গ্রহণ করি বায়ুমণ্ডল থেকে, সেটা কিন্তু গাছই দেয় একমাত্র আমাদের। তাহলে গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, কাঠ দেয়। আরও অনেক কিছু তুমি বানিয়ে দিতে পারবে এখানে। তা যাই হোক, এগুলোই তুমি দিলে হয়ে যাবে। গাছ লাগানো কেন দরকার? গাছ পরিবেশ সুন্দর রাখে ও বায়ু বিশুদ্ধ করে। গাছ কি করে? পরিবেশ সুন্দর রাখে ও বায়ু বিশুদ্ধ করে। কারণ আমরা যেটা ত্যাগ করি আমাদের ফুসফুস থেকে, যেটা নাকের মাধ্যমে বের হয়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার আমাদের বিভিন্ন কলকারখানা থেকে বের হয়। এটা যদি আমাদের গাছ যদি কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তর না করে, তাহলে কিন্তু আমাদের পরিবেশটা তো ভালো হতো না, ঠিক আছে। তাহলে গাছ আমাদের কি করে? পরিবেশটা সুন্দর রাখে ও বায়ু বিশুদ্ধ করে। গৃহপালিত প্রাণী কি? মানুষ যেসব প্রাণী পোষে তাদেরকে গৃহপালিত প্রাণী বলা হয়। যেসব প্রাণী পোষে, অর্থাৎ পোষে মানে কি? আমাদের বাড়িতে যেগুলো মানে পেলে থাকি আমরা, অর্থাৎ আমরা যেগুলো মানে গৃহে যেগুলো পালন করে থাকি সেগুলোই কি? গৃহপালিত। গৃহপালিত প্রাণীর উদাহরণ দাও। গরু, ছাগল, বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, কবুতর, ভেড়া, তারপরে আমাদের খরগোশ ইত্যাদি কিন্তু আমরা দিতে পারি গৃহপালিত প্রাণীর উদাহরণ, ঠিক আছে। বন্য প্রাণী কি? যেসব প্রাণী জঙ্গলে থাকে তারা বন্য প্রাণী। বন্য প্রাণী অর্থাৎ যারা, এরা কিন্তু কোথায় থেকে? বন্যে বাস করে, এই জন্য কি বন্য প্রাণী বলা হয়েছে। জঙ্গলে বাস করে। জঙ্গল মানে 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 বন আর কি। বন্য প্রাণীর উদাহরণ দাও। বন্য প্রাণীর উদাহরণ হচ্ছে বাঘ, সিংহ, হাতি, হরিণ ইত্যাদি কি? বন্য প্রাণী। এখানে শেয়ালও দিতে পারো, তুমি হায়নাও দিতে পারো এখানে, ঠিক আছে। ইত্যাদি কি? বন্য প্রাণীর উদাহরণ দিতে পারো। আমরা শ্বাস নিতে কি প্রয়োজন?
বা আমাদের শ্বাস নিতে কী প্রয়োজন, এখানে আমাদের হবে মূলত আমাদের শ্বাস নিতে কী প্রয়োজন হবে, আমাদের শ্বাস নিতে বায়ু প্রয়োজন। বায়ু থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমরা এবং অক্সিজেনটা গ্রহণ করে দিই। আর আমরা প্রতিনিয়ত নাকের মাধ্যম দিয়ে যেটা নিচ্ছি সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে বায়ু প্রয়োজন, বায়ুটাই হচ্ছে কি আমাদের অক্সিজেন। দিনে আলো দেয় কে, দিনে আলো দেয় সূর্য। দিনে কে দেয় আলো, সূর্য আলো দেয়। রাতে আকাশে কি দেখা যায়, তারা ও চাঁদ দেখা যায়। রাতে আকাশে আমরা কি দেখি, তারা ও চাঁদ দেখে থাকি। বৃষ্টি হলে আমরা কি ব্যবহার করি, ছাতা বা রেইনকোট ব্যবহার করি। ছাতা বা রেইনকোট ব্যবহার করি। বৃষ্টি যখন হয় তখন আমরা যদি বাইরে যেতে চাই তাহলে ছাতা বা রেইনকোট ব্যবহার করি আমরা। পরিষ্কার পরিবেশে আমরা কেমন থাকি, পরিষ্কার পরিবেশে আমরা সুস্থ থেকে থাকি। পরিষ্কার পরিবেশে আমরা কেমন থাকি, সুস্থ থাকি। ময়লা আবর্জনা কোথায় ফেলতে হয়, ডাস্টবিনে ফেলতে হয়। ডাস্টবিন বলতে ময়লার ঝুড়ি বলা হয়, বা যদি বলে যে ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হয় সেটিও কিন্তু সঠিক উত্তর হবে। ডাস্টবিনে ফেলতে হয় সেটিও সঠিক উত্তর হবে। কাজে ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হয় এটি দিলেও কিন্তু হবে। প্রশ্নপত্রে নিম্নোক্তভাবে এই প্রশ্নগুলো উপরে যে বর্ণনা যে প্রশ্নগুলো রয়েছে এগুলো এভাবে হতে পারে। কেমনভাবে সেটা, বহু নির্বাচনী প্রশ্ন এইভাবে টিক চিহ্ন যে আমাদের কয়টি ইন্দ্রিয় রয়েছে, 5টি ইন্দ্রিয় রয়েছে। আমাদের কয়টি ইন্দ্রিয় রয়েছে, 5টি রয়েছে। চোখ দিয়ে আমরা কি করি, চোখ দিয়ে আমরা দেখি। চোখ দিয়ে কি করি, আমরা দেখি। গরু ছাগল বিড়াল এগুলোকে গৃহে পালন করা হয়, এই জন্য নাম কি গৃহপালিত প্রাণী। দিনে আলো দেয়, দিনে আলো দেয় কে দেয়, সূর্য দেয়। দিনে আলো কে দেয়, সূর্য দেয়। গাছ আমাদের কি দেয়, গাছ আমাদের ফল ফুল ও অক্সিজেন দেয়। ফল ফুল ও অক্সিজেন দেয় গাছ আমাদের, এই ফল দেয় ফুল দেয় অক্সিজেন দেয়। ফাঁকা স্থান পূরণ করো, আমাদের ফাঁকা স্থান যদি এভাবে থাকে আমরা এভাবে পূরণ করবো। আমাদের ড্যাশ ইন্দ্রিয় রয়েছে, 5টি ইন্দ্রিয় রয়েছে। আমাদের কয়টি রয়েছে, 5টি ইন্দ্রিয় রয়েছে। গৃহপালিত প্রাণী মানুষ কি করে, পোষে। তাহলে এখানে কি দেবো আমরা, এই পোষের শব্দটা এখানে আমরা দিয়ে দেবো যদি আমাদের এখানে গ্যাপলিং আকারে থাকে। বন্যপ্রাণী কোথায় থেকে, বন্যপ্রাণী কোথায় থেকে, জঙ্গলে থাকে। বন্যপ্রাণী কোথায় থেকে, জঙ্গলে থাকে। পরিষ্কার পরিবেশে আমরা কি থাকি, সুস্থ থাকি। পরিষ্কার পরিবেশে আমরা সুস্থ থাকি, এখানে আমরা দিয়ে দেবো। ময়লা আবর্জনা কোথায় ফেলতে হয়, ডাস্টবিনে ফেলতে হয়। ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে হয়, এখানে দিয়ে দেবো। এটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের কাঠামোর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকতে পারে। সেটা দেওয়া হচ্ছে গাছ লাগানো কেন দরকার, গাছ পরিবেশ সুন্দর রাখে, বায়ু বিশুদ্ধ করে, এই জন্য আমাদের গাছ লাগানো দরকার। দিনে আলো কে দেয়, সূর্য দেয়। রাতে আকাশে কি দেখা যায়, তারা ও চাঁদ দেখা যায়। গৃহপালিত প্রাণী 2টি উদাহরণ দাও, গরু ও ছাগল। বন্যপ্রাণীর 2টি উদাহরণ দাও, বাঘ ও হাতি। বাম পাশের কলমের সাথে ডান পাশের কলমে মিলকরণ, এভাবে যদি পড়ে তাহলে আমরা এইভাবে দিব। চোখ কি হয়, চোখ দিয়ে আমরা কি করি, চোখ দিয়ে আমরা দেখি। চোখ দিয়ে আমরা দেখি। কান দিয়ে আমরা কি করি, শুনি। নাক দিয়ে আমরা কি করি, গন্ধ পাই। জিহ্বা দিয়ে আমরা কি করি, স্বাদ পাই। ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করি। এভাবে আমরা দিতে পারি। আর এখানে আর যদি অন্যভাবে শুধুমাত্র উত্তর লিখতে বলে তাহলে এটি আমরা পাশাপাশি লিখে দেবো। যে কেমনভাবে লিখবো, যে 1 নম্বরে আমি দিয়েছি কোনটা, একই দিয়েছি, গ নম্বর দিয়েছি, তাহলে 1 নম্বরে হবে গ। 2 নম্বরে কত দিয়েছি, ক দিয়েছি, ক নম্বর দিয়েছি। 3 নম্বরে দিয়েছি কত, নাক দিয়ে আমরা গন্ধ পাই, তাহলে খ দিয়ে দেবো 3 নম্বরে। 4 নম্বরে হবে কি, জিহ্বা, তাহলে উ নম্বর হবে, উ নম্বর। এখানে 5 নম্বরে দিয়েছি, 5 নম্বরে দিয়েছি ঘ নম্বর। এই প্রশ্নগুলোই হবে মূলত। এখানে যেটা রয়েছে আমার একটু মিস্টেক রয়েছে, এখানে ভুল ভ্রান্তি হয়েছে, কারণ পরবর্তীতে এটি সংশোধন করা হয়েছে কিছুটা, এখানে একটু পরিবর্তন করা হয় নাই। এই প্রশ্নগুলো উপরিক্ত বর্ণনাকৃত প্রশ্নগুলো আমার কিন্তু নিম্নোক্তভাবে শিক্ষার্থীরা মৌখিকভাবে ধরতে পারেন। এর জন্য আবার আমি এটি পুনরাবৃত্তিভাবে সাজিয়েছি। যদি এটি দেখো তাহলে অর্থাৎ এটি নতুন একটি কাঠামোতে তুমি জ্ঞান অর্জন করতে পারবে এবং তোমার শিক্ষার্থী যদি ধরে থাকে মৌখিকভাবে সেটি তুমি উত্তর করতে পারবে। চলো তাহলে আমরা আবার দেখি কি আছে এখানে। তোমার নাম কি, তোমার নাম, এখানে তোমার নাম, অর্থাৎ তুমি এখানে নাম দিতে পারবে। তোমার নাম যদি রহিম, করিম, সালাম, জব্বার, বরকত, মানে তোমার নাম যা হবে তুমি তাই দিয়ে দেবে, ঠিক আছে। যে নামটি তোমার অভিভাবক তোমাকে ডেকেছেন বা ডেকে থাকেন সেই নামটি তুমি এখানে দেবে, বা তোমার যে ভর্তি খাতায় বা স্কুলের শিক্ষকরা যে নামে তোমার চিনে থাকেন সেই নামটি এখানে তোমার দিয়ে দেবে। কিন্তু তার আগে যদি আগে পড়ে অর্থাৎ ফুলফিল নামটি তোমার বলবে আর কি, কোনো সংক্ষিপ্ত নাম এখানে নামটি বলার চেষ্টা করবো না। ডাক নাম না দিয়ে তুমি ফুলফিল নামটাই বলবে। তুমি কোন শ্রেণীতে পড়ো, এখানে আমি 1ম শ্রেণীতে পড়ি, আমি 1ম শ্রেণীতে পড়ি। বিদ্যালয়ে কেন যেতে হয়, পড়াশোনা শেখার জন্য বিদ্যালয়ে যেতে হয়। বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আমরা যেয়ে থাকি। বিদ্যালয়ে কি করতে হয়, বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা করতে হয়, আমরা এটি অবশ্যই দিব। বন্ধুর সঙ্গে কেমন আচরণ করতে হয়, বন্ধুর সঙ্গে ভদ্রভাবে আচরণ করতে হয়। বন্ধুর সঙ্গে কেমন আচরণ করবো, ভদ্র আচরণ করবো আমরা। রাস্তা হাঁটার সময় কি করতে হয়, রাস্তা হাঁটার সময় সাবধানে হাঁটতে হয়। রাস্তায় যখন তোমরা চলাচল করবে দেখবে যে 2 দিকে তাকিয়ে তারপর কিন্তু রাস্তা পার হবে, ঠিক আছে। কোনো যে হঠাৎ করে আমি একদিকে তাকিয়েই কিন্তু রাস্তা ছুট দিলাম, কিন্তু তাহলে কিন্তু তুমি একটি দুর্ঘটনা ঘটতে পারে তোমার সাথে। কিন্তু যেন এমন কোনো কিছু না ঘটে সেদিকে অবশ্যই খেয়াল দিবে। রাস্তা হাঁটার সময় অবশ্যই রাস্তা 2 দিকে তাকাবে এবং তারপরে কিন্তু রাস্তাটি পার হবে, এটি সর্বদা খেয়াল রাখবে। কাজে আমরা কি করবো, রাস্তায় সাবধানে হাঁটতে হবে। যদি কোনো গাড়ি আসতে থাকে তাহলে আমরা কখনোই পার হবো না। যদি কোনো দ্রুতগামী বা বড় ধরনের কোনো গাড়ি আসতে থাকে কখনোই কিন্তু আমরা রাস্তাকেই পার হবো না, সেটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটি অবশ্যই তোমাদের বাস্তবিক জীবনে কাজে লাগবে। কাজে রাস্তায় কি হবে, সাবধানে
হাঁটতে হবে এবং চলাচল করতে হবে। বড়দের সঙ্গে কিভাবে কথা বলা উচিত? ভদ্রভাবে কথা বলা উচিত। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে? ভদ্রভাবে। ঘর পরিষ্কার রাখা কেন দরকার? পরিষ্কার ঘরে থাকলে সুস্থ থাকা যায়, পরিষ্কার ঘরে থাকলে সুস্থ থাকা যায়, আমরা অসুস্থ হব কম। এজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গাতে থাকার চেষ্টা করব এবং সেটি থেকে আমরা যেখানে থাকি সেটা যেহেতু ঘর থেকে, আজ এই ঘরটিকে আমরা কি করব? পরিষ্কার রাখবো। বিদ্যালয়ে শিক্ষককে কিভাবে সম্মান জানাতে হয়? সালাম দিয়ে সম্মান জানাতে হয়। স্কুলে এবং যদি হিন্দু শিক্ষক হয়ে দেখেন তাহলে কিন্তু তাকে তাদের হিন্দুদের যে আদাব রয়েছে সেটা আদাব দিয়ে আমরা সম্মান জানাবো তাকে। স্কুলে কোন নিয়ম মানতে হয়? সময় মতো আসা, মনোযোগ দিয়ে পড়া এবং শৃঙ্খলা মানতে হয়। শৃঙ্খলা বলতে কি বোঝাচ্ছে? শৃঙ্খলা বলতে বোঝাচ্ছে যে শিক্ষকরা যেটা বলে থাকেন যে তুমি এই কাজটি করো না, এই কাজটি করবে, এভাবে এই বিষয়টি দেখবে, এই কথা শুনবে, অর্থাৎ এই ধরনের যে তোমার যে মানা এবং না মানার যে বিষয়গুলো রয়েছে সেই শিক্ষকরা যেটা বলেন যে এগুলো মেনে চলবে, এগুলো মানবে না, এগুলো করবে না, সেই বিষয়গুলোই কিন্তু শৃঙ্খলা বলা হচ্ছে। ঠিক আছে, তুমি সেগুলো মনোযোগ সহকারে মেনে চলার চেষ্টা করবে। বিষয় বিজ্ঞান। আমরা এবার বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন জানার চেষ্টা করি মৌখিকভাবে। মানুষ কয়টি ইন্দ্রিয় দিয়ে 4 পা চিনতে পারে? 5টি ইন্দ্রিয় দিয়ে মানুষ 4 পা চিনতে পারে। আমরা যেহেতু আগে আলোচনা করেছি যে মানুষ 5টি ইন্দ্রিয় দিয়ে 4 পা চিনতে পারে। ইন্দ্রিয়গুলি কি কি হতে পারে? চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া বা ত্বক। ত্বকের আরেকটি নাম চামড়া। ঠিক আছে, তাহলে কি চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া বা ত্বক। আমরা এটি দিয়ে দেবো। চোখ দিয়ে কি করা হয়? চোখ দিয়ে দেখা হয়। কান দিয়ে কি করা হয়? কান দিয়ে শোনা হয়। নাক দিয়ে কি করা হয়? নাক দিয়ে ঘ্রাণ নেওয়া হয়। গাছের কোন অংশ মাটি থেকে পানি নেয়? গাছের শিকড় মাটি থেকে কি নেয়? পানি নেয়। গাছের শিকড় কি করে? মাটি থেকে পানি নেয়। দিনে আকাশ কেমন দেখা যায়? আকাশ নীল দেখা যায়। দিনে আকাশ কেমন দেখা যায়? নীল দেখা যায়। আবার কিন্তু মেঘলা আকাশ থাকে যখন, তখন কিন্তু আকাশে মেঘ দেখা যায়। ঠিক আছে, সর্বদাই কি দিনে আকাশ নীল দেখা যায়? বেশিরভাগ দিনে নীল আকাশ দেখা যায়। এই জন্য আমরা বেশিরভাগ যেটা দেখা যায় সেটি বলা হচ্ছে নীল আকাশ। আর যদি বলবো যে মেঘ থাকলেও কি দেখা যায়? না, মেঘ থাকলে মেঘলা আকাশ দেখবো আমরা তখন, কিন্তু শরতে সেই মেঘলা আকাশটি ভালোভাবে দেখা যাবে তখন। তারপরে আমরা চলে যাচ্ছি রাতে আকাশে কি দেখা যায়? রাতে আকাশে চাঁদ ও তারা দেখা যায়। চাঁদ ও কি দেখা যায়? তারা দেখা যায়। পানি কেমন? পানি রংহীন ও গন্ধহীন। রংহীন ও গন্ধহীন। রোদে দাঁড়ালে কেমন লাগে? রোদে দাঁড়ালে গরম লাগে। রোদে দাঁড়ালে কেমন লাগে? গরম লাগে। গাছ কিভাবে বাঁচে? গাছ পানি, আলো ও বাতাস পেয়ে বাঁচে। তুমি যদি একটা বদ্ধ ঘরে একটা গাছ রেখে দাও তাহলে কিন্তু গাছটি কিন্তু বাঁচবে না, বা একটি যদি কোনো পাতিলের ভিতরে মুখ বন্ধ করে একটি গাছ রেখে দেয় তাহলে কিন্তু সেই গাছটি মারা যাবে। ঠিক আছে, কাজে গাছের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, আলো প্রয়োজন এবং বাতাস প্রয়োজন। চলে যাচ্ছে আমরা আমাদের সর্বশেষ পর্যায়ে। এইটি ছিল আমার এই ভিডিওটির মূল বিষয়বস্তু। আশা করছি তোমাদের এটি খুবই প্রয়োজন পড়বে এবং এই বিষয়ে ভিডিওটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বিষয়টা সমাজ বিজ্ঞান বিষয়টা বাংলা, ইংরেজি, গণিত বইয়ের মতো এইভাবে কিন্তু শিক্ষকরা সেইভাবে ক্লাসের সময় পান না পড়ানোর। এই জন্য অনেক সময় পরীক্ষার আগে আমরা একটু দ্বিধায় থাকি কীভাবে প্রশ্নটা হতে পারে, কি ধরতে পারে, তখন কিন্তু আমরা একটা চিন্তায় পড়ে যায়। তাই এই কারণেই এই ভিডিওটি মূলত আমার তৈরি করা। আশা করছি ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে দিবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি কয়েকবার যদি আরও দেখো তাহলে আরও উপকৃত হবে, কারণ একবার দেখলে হয়তো অনেক প্রশ্ন তুমি এড়িয়ে যেতে পারো বা মনোযোগ নাও থাকতে পারে। এর জন্য বারবার দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো সবাই।